গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দা থিংস। আর আমি সুনন্দা আজ এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ আমি সকাল সকাল চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়েই দেখি যে ওইখানে চড়ক পুজো নিয়ে আসছে। আর আমি কিন্তু এই চড়ক পূজা পূজাটাকে খুবই ভয় পাই। কেন ভয় পাই আমি বলতে পারবো না। আমার এই ভয়টা কিন্তু ছোটোবেলার থেকেই ভয়, এই চড়ক পূজা। তো এত বড় হয়ে গেছি এখনও আমার মনের থেকে কিন্তু ভয়টা এখনও যায়নি। তো কি করার আছে, আমি ভয় পাই। সবাই হাসাহাসি করে যে পুজো, এই চড়ক তো একটা পূজা, শিব পূজা। তো এই শিব পূজাকে কেন আমি ভয় পাই, তো এটা আমি নিজেও বলতে পারবো না কেন ভয় পাই। তো এখন তো আমি তেল সিঁদুর পরিয়ে নিব, আর রিমোরও পরানো হয়ে গেছে তেল সিঁদুর। তো তেল সিঁদুরটা পরিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, আমাদের তেল সিঁদুর পরানো হয়ে গেছে, এখন ওরা চড়ক পূজা নিয়ে চলে যাচ্ছে। আর সম্পদ বলেছে আজ বিকেলবেলা আমাকে নিয়ে একটু বেরোবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না, কিন্তু যেখানে নিয়ে যাক সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো গাইস, দেখো সম্পদ আমাকে কোথায় নিয়ে আসছে। সম্পদ নিয়ে আসছে হলো শ্মশানে। আমি কিন্তু আসার আগে বারবার বলছিলাম যে সম্পদ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সম্পদ কিন্তু কিছুই বলেনি আমাকে। আর যখন দেখলাম যে ও আমাকে শ্মশানে নিয়ে আসছে হাজরা পূজা দেখানোর জন্য, আমার কিন্তু সম্পদের উপর প্রচণ্ড রাগ উঠেছিল। কেন, ও জানে যে আমি এত ভয় পাই এই চড়ক পূজাটাকে, তথাপিও কিন্তু আমাকে নিয়ে আসছে। পরে দিয়ে আমাকে বলেছে যে তোমার ভয় ভাঙানোর জন্য আমি নিয়ে আসছি হাজরা পূজাতে। তুমি চিন্তা করো তোমরা যে কীরকম দুষ্টু সম্পদ। আর সত্যি কথা, আমার কিন্তু এখানে এসে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো এদের নাচ দেখে। আর তোমরা দেখতে পেলে কালী ঠাকুর কীভাবে নাচ করছিল চিতার উপরে উঠে। আর হাজরা পূজা তো এমনিতেও 12টার পরে শুরু হয়, আমি 12টা অবধি থাকতে পারিনি। এখানেই এত তাণ্ডব আরম্ভ হয়ে গেছিলো, এই তাণ্ডব দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ভিডিওটা তো আমি নিজে করতেই পারিনি, সম্পদ করেছে বাকিগুলো। খুবই ভয় পেয়ে গেছে। আর শ্মশানে দেখো, এগুলো পুজো যখন হয় তখন সব মন্ত্রপাঠ আরও করে এগুলো সব কিছু করে এই পুজোটা। আমি কিন্তু সত্যি বলছি, এই চড়ক পূজাটাকে প্রচণ্ড আমি ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। এই ভয়টা আমি কবে আমার ভিতর থেকে যাবে আমি জানি না, তাও সাহস করে সম্পদের সাথে আছি আর এগুলো দেখছি। আমার নিজের উপরেই হাসি পায় এই চড়ক পূজার ক্ষেত্রে আমি কেন ভয় পাই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি তাণ্ডব আরম্ভ হয়েছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে শ্মশানে কীরকম তাণ্ডব নৃত্য চলছে। আর এই তাণ্ডব নৃত্য যে আমি স্বচক্ষে দেখছি, সেটার জন্য আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাচ্ছি। কেন কি আমার মতন একজন ভীতু মানুষ শ্মশানে এসে এই তাণ্ডব নৃত্য দেখছে, সেটা ভাবতেই পারছি না আমি নিজেই। সো সম্পদের উপর তো রাগ উঠছেই, তো কি করা যাবে। আর তোমরা জানো যে এই চড়ক পূজা কিন্তু খুবই জাগ্রত এক পূজা। আর এই চড়ক পূজাকে অনেকে কিন্তু শিবের গাজনও বলে। তো তোমরা জানো যে এই চড়ক পূজা যখন শুরু হয় তখন খুব নিয়ম নিষ্ঠা করেই শুরু হয়। আর নিয়মে যদি একটু অনিয়ম হয় তখন কিন্তু যে মেন পুরোহিত থাকে তাদেরও অসুবিধা হয়, আর যে সন্ন্যাসীরা যে থাকে তাদেরও কিন্তু খুবই অসুবিধা হয়। আর হাজরা পুজো শুরু হয় 12টার পরে। তো হাজরা পূজা আমি দেখতে পারবো না, আমরা এখনই বেরিয়ে পড়বো এখান থেকে। আর হাজরা পূজার সময় খুব চারিদিকটা বন্ধন করে দেওয়া হয়, কিন্তু ওরা বলে দেয় যে যারা দেখতে পারবে তারা কিন্তু থাকো, আর যারা দেখতে পারবে না হাজরা পূজা তারা চলে যায়। কেন কি হাজরা পূজাটা খুবই ভয়ঙ্করভাবে পূজা হয়, সেখানে আমি তো থাকতে পারবো না, দেখতেও পারবো না। তো কাল হলো চৈত্র সংক্রান্তি। আর চৈত্র সংক্রান্তিতে আমাদের অনেক নিয়ম আছে, যেরকম আমার বাপের বাড়িতে নিয়ম আছে পাচন খাওয়ার নিয়ম, টক ডাল 5 রকমের ভাজা, এসব শাক। আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে হলো 14 রকমের শাক খেতে হয়, টক ডাল, এগুলো আর কি খেতে হয়।
কাল আবার চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলা আসে আমাদের এখানে, চড়ক ঘোরায়। তো বিকালবেলা যদি আমরা যাই তো তোমাদেরকেও আমি সাথে করে নিয়ে যাব। সো তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমরা চড়ক মেলাতে চলে আসছি আর চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে, পিঠের মধ্যে বড়শি গেঁথে। আর তোমরা দেখতে পেলে যে ভিডিওটা উল্টো করে করাও হয়েছে, এটা তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন কি এত ভিড়ের মধ্যে আমি বুঝতে পারিনি যে ভিডিওটা উল্টো করে করা হয়েছে। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো। সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কাল হলো শুভ নববর্ষ, বড়দেরকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আর আমার ইউটিউব সব ভিউয়ার্সকে জানাচ্ছি শুভ নববর্ষ, নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রে করব। আগামীকাল নতুন এক ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।